খাতা পেন নিয়ে বসো, উই আর গোয়িং টু বি হায়ার্ড ফ্রম জিরো। দাদা আমি আর্টস নিয়ে পড়ছি, আমি কি কোডিং পারবো? ওয়েব ডেভেলপমেন্ট নাকি ডেটা সায়েন্স? আমি কমার্স নিয়ে পড়ছি, আইটি থেকে চাকরি পাবো? এরকম হাজারটা প্রশ্ন আমার ইনবক্সে ঘোরাফেরা করছে। দেখো, প্রথমে আমি একটা ব্যাপারে ক্লিয়ার করে দিতে চাই, আওয়ার স্কিল ম্যাটার মোস্ট দেন আওয়ার ডিগ্রি। আজকের ভিডিওটা কোনো 5 মিনিটের টিপস নয়, দিস ইজ এ কমপ্লিট 6 মান্থ ইঞ্জিনিয়ারিং ব্লু প্রিন্ট। আজকে আমরা দেখব আমাদের কোন পাথটা চুজ করতে হবে। বেসিক্যালি আমরা 4টে পাথ নিয়ে আলোচনা করব: ওয়েব, মোবাইল, এস্টেট অ্যান্ড ডেটা অ্যানালিস্ট উইথ লাইভ মার্কেট ডেটা। 2, দ্য রোড ম্যাপ, এক্স্যাক্টলি মান্থ 1 to month 6 আমাদের কী করতে হবে যাতে 6 মাসের পর আমরা একটা চাকরি পেতে পারি। 3 নম্বর হচ্ছে দ্য সিক্রেট সস, যেটা 95% ফ্রেশার জানে না, দ্য গুগল ওয়ার্কফ্লো। স্টার্ট করার আগে আমাদের প্রথম কাজ হচ্ছে সঠিক রাস্তা নির্বাচন করা। প্রথমেই বলেছি মোটামুটি আমরা চারটে রুট নিয়ে আলোচনা করবো। এই 4টে রুটই আমার মতে অ্যাজ এ ফ্রেশার স্টার্ট করার জন্য বেস্ট সুইটেবল। এই 4টে রুটকে আমরা জেনারেলি 2টো ক্যাটাগরিতে ডিভাইড করতে পারি। এক হচ্ছে দ্য বিল্ডার্স, 2 হচ্ছে দ্য অ্যানালিস্ট। বিল্ডার্স হচ্ছে কোডিং হেভি, এখানে আমরা 3টে রুটকে ফেলতে পারি: ওয়েব ডেভ, মোবাইল ডেভ অ্যান্ড এস্টেট। সেকেন্ড ক্যাটাগরিতে দ্য ডেটা অ্যানালিস্ট। মার্কেটে মোস্ট অফ দ্য জব 60% জব ওয়েব ডেভেলপমেন্টের উপরে থাকে, মানে ওয়েব ডেভেলপমেন্ট প্লাস ব্যাক এন্ড, এটাকে আমরা মানে ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট বলি বা ওয়েব ডেভেলপমেন্ট। এসডিতে এই ফুল স্ট্যাক ডেভেলপমেন্টের জবে কম্পিটিশানও হায়েস্ট, জবের অপরচুনিটিও হায়েস্ট। নেক্সট হচ্ছে মোবাইল ডেভ, খুব নিস একটা মার্কেট, 15% জব তুমি মার্কেটে মোবাইল ডেভের ওপরে পাবে। এবং মোবাইল ডেভটাও আবার অনেকগুলো সাব ক্যাটাগরিতে ভাগ হয়ে যায়, যেমন 1 হচ্ছে অ্যান্ড্রয়েড, 2 হচ্ছে iOS, 3 হচ্ছে হাইব্রিড। ওগুলো আরও নিস, এখানে কম্পিটিশান হলো, একইভাবে জবের অপরচুনিটি হলো। থার্ড হচ্ছে এসডেট, মানে সফটওয়্যার ডেভেলপমেন্ট টেস্ট ইঞ্জিনিয়ার যাকে বলা হয়। এখানে জবের ভলিউম মডারেট, মানে মোবাইল ডেভের মতো অতটা নিস নয় ব্যাপারটা, আর ওয়েব ডেভের মতো অতটা ভলিউমও নেই, মানে মডারেট আমরা বলতে পারি। এবং আমার মনে হয় এটাই সব থেকে স্ট্র্যাটেজিক এন্ট্রি পয়েন্ট ফ্রম নন টেক ব্যাকগ্রাউন্ড। মানে আমি অনেককে দেখেছি, ইনফ্যাক্ট আমার কেরিয়ারও এইভাবেই স্টার্ট হয়েছে, যে আমি স্টার্ট করেছি এসডেট থেকে বেসিক্যালি, তারপর আমি মোবাইল ডেভে সুইচ করেছি। পাথ 4 ডেটা অ্যানালিস্ট। একটা পয়েন্ট আমি মেনশন করতে চাই, ডেটা সায়েন্সের দিকে যাওয়ার চেষ্টা করো না যারা নন টেক, বিকজ ডেটা সায়েন্সের স্কিলের থেকেও ডিগ্রিটা খুব ম্যাটার করে। মানে ওখানে পিএইচডি বা মাস্টার ডিগ্রিটা খুব খুব ভ্যালুয়েবল ডেটা সায়েন্স ক্যারিয়ারের জন্য। তো তোমার যদি কোডিং অতটা ভালো না লেগে থাকে এবং তুমি ডেটা নিয়ে বেসিক্যালি স্টোরি বানাতে চাও, ডেটা নিয়ে ইনসাইট বের করতে চাও, এক্সেল, এসকিউএল, পাওয়ার বিআই এগুলোর ওপরে মোটামুটি কাজ করতে চাও, ডেটা অ্যানালিস্ট ইজ এ ভেরি গুড। পজ দ্য ভিডিও, পিক 1 অ্যান্ড ডু নট চেঞ্জ ইট ফর নেক্সট 6 মান্থস। পাথ সিলেক্ট করা হয়ে গেছে, এবার হচ্ছে ফাউন্ডেশন ফেজ। ডোন্ট জাম্প টু রিয়াক্ট অর মেবি ফ্লাটার, লার্ন টু স্পিক উইথ কম্পিউটার ফার্স্ট। ফর দ্য বিল্ডার্স, যারা ওয়েব, মোবাইল আর এসডেট পাথ চুজ করেছো, ওয়েবের জন্য জাভাস্ক্রিপ্ট মাস্ট। যারা মোবাইল চুজ করেছো ওখানে আবার 3টে ভাগ হয়ে যাচ্ছে: অ্যান্ড্রয়েড, আইওএস অ্যান্ড হাইব্রিড। অ্যান্ড্রয়েডের জন্য কটলিন, আইওএসের জন্য সুইফট। হাইব্রিডের আবার 2টো ভাগ এখন মোটামুটি মার্কেট যা আছে, এক হচ্ছে রিয়াক্ট নেটিভ, 2 হচ্ছে ফ্লাটার। ফ্লাটারের জন্য ডার্ট, রিয়াক্ট নেটিভের জন্য ওই জাভাস্ক্রিপ্ট। থার্ড এসডেটের জন্য জাভা। ক্যারিকুলাম কি? অল দ্য বেসিক্স অফ দ্য ল্যাঙ্গুয়েজ, যেমন ভেরিয়েবল, ফাংশন, লুপস এটসেট্রা। একটাই গোল্ডেন রুল, কপি পেস্ট প্রহিবিটেড, টাইপ এভরি লাইন। থার্ড, আই উইল রেকমেন্ড ডেটা স্ট্রাকচার, কম্পিউটার সায়েন্স বেসিক্স, অ্যারে, স্ট্যাক, কিউ, হ্যাশ ম্যাপ। এবং লিড কোডে গিয়ে অ্যাটলিস্ট 20টা ইজি প্রবলেম সলভ করতে হবে আমাদেরকে, এটা ছাড়া কিন্তু ইন্টারভিউ ক্র্যাক করা অসম্ভব। আচ্ছা, লিড কোড সম্পর্কে যদি না জানা থাকে, লিড কোড হচ্ছে একটা কম্পিটিটিভ প্রোগ্রামিং প্ল্যাটফর্ম। এবার হচ্ছে ডেটা অ্যানালিস্টদের জন্য। ডেটা অ্যানালিস্টদের জন্য প্রথম ফাউন্ডেশন উইক হচ্ছে অ্যাডভান্স এক্সেল, পিভট টেবিল, ভিলুকআপ, এক্সলুকআপ নন নেগোসিয়েবল। আর হচ্ছে এসকিউএল দ্য কিং, 90% ইন্টারভিউ কোয়েশ্চেন মোটামুটি এসকিউএল থেকেই আসে। এসকিউএল বোল্ট আর খান একাডেমি এগুলো খুব ভালো, মানে ফ্রি হাই কোয়ালিটি লার্নিং রিসোর্স, এগুলো আমরা ফলো করতে পারি। ফার্স্ট 2 মাস আমাদের ফাউন্ডেশন ক্লিয়ার করার পরে নেক্সট 2 মাস আমাদের স্পেশালাইজেশনের দিকে নজর দিতে হবে। মান্থ 3, প্রথমে আমি ওয়েব নিয়ে কথা বলি। মান্থ 3 ফ্রন্ট এন্ড, মেবি HTML, CSS, রিয়াক্ট। মান্থ 4 ব্যাক এন্ড,
মঙ্গোডিবি, এসকিউএল, নোড। বেসিক্যালি আমাদের একটা ফুল স্ট্যাক পোর্টফোলিও বানাতে হবে। নেক্সট, মোবাইল ডেভ। মান্থ 3 দ্য ইউআই লেয়ার, সুইফট ইউআই বা জেটপ্যাক কম্পোজ। মান্থ 4 দ্য ডেটা লেয়ার, মেবি দ্য এপিআই কলিং অথবা ডেটাবেস, লোকাল ডেটাবেস হ্যান্ডলিং। মোবাইল অ্যাপসের লাইফ সাইকেল আর অফলাইন সাপোর্টটা খুব ইম্পর্টেন্ট। নেক্সট, এসডেট। মান্থ 3 ম্যানুয়াল টেস্টিং এবং এক্সেলেরও কিছু বেসিক্স লাগে। আর মান্থ 4 অটোমেশন টেস্টিং উইথ সেলেনিয়াম, ওয়েব ড্রাইভার প্লাস টেস্ট এনজি। নেক্সট, ডেটা অ্যানালিস্ট। মান্থ 3 পাওয়ার বিআই অথবা ট্যাবলিউ টু মেক দ্য ডেটা লুক বিউটিফুল। মান্থ 4 আমাদের পাইথন শিখতে হবে, ম্যাটল্যাব অথবা প্যান্ডা ইউজ করতে হবে ভিজুয়ালাইজেশন অটোমেশনের জন্য। এখন আমি যেটা বলবো সেটা তোমাকে 95% প্রেশারদের থেকে আলাদা করে রাখবে। প্রজেক্ট তো সবাই বানায়, কিন্তু প্রফেশনাল ওয়েতে কজন বানায়? বেসিক্যালি আমাদের দুটো প্রজেক্ট টার্গেট করতে হবে। খুব কমপ্লেক্স লেভেলের প্রজেক্ট হতে হবে, কিন্তু ওই সিম্পল টু ডু লিস্ট টাইপের প্রজেক্ট নয়। মেবি তোমরা লোকালে তোমাদের দোকানদারদের সাথে কি কথা বলতে পারো, বা একটু একটু বড় বিজনেস বা কোনো একটা অর্গানাইজেশন, কোনো একটা মেবি নন প্রফিট অর্গানাইজেশন, তাদের সঙ্গে কি কথা বলতে পারো। বেসিক্যালি তাদের এর ফলে তোমাদের কী হবে, একটা রিয়েল ওয়ার্ল্ড বিজনেস নলেজও তৈরি হবে, কীভাবে মানে মোটামুটি একটা প্রোডাকশন লেভেলের ওয়েবসাইটে কী কী রিকোয়ারমেন্ট থাকতে পারে তার উপরে একটা মোটামুটি নলেজ তৈরি হবে, এবং সিচুয়েশানটা উইন উইন হবে। তোমাদেরও একটা রিয়েল ওয়ার্ল্ড বিজনেস নলেজ তৈরি হলো, একটা প্রোডাকশন রেডি ওয়েবসাইট বা অ্যাপ বানানোর রিকোয়ারমেন্ট পেলে, এবং তাদেরও একটা ফ্রি টেকনিক্যাল প্রেজেন্স হয়ে গেল। তো উইন উইন ফর বোথ, রাইট? নেক্সট আমি কথা বলবো দ্য ডে 1 ফর গুগল ওয়ার্কফ্লো নিয়ে। এবার এই প্রজেক্টগুলোকে আমরা রেডি কীভাবে করবো সেগুলো নিয়ে একটু কথা বলে যাক। রিক্রুটার কিন্তু আমাদের কোড ডাউনলোড করে দেখবে না, তারা দেখবে আমাদের গিটহাবটা। তাই গিটহাবে প্রজেক্ট মেনটেন করার জন্য কটা গোল্ডেন রুল বলি। নেভার পুশ ইয়োর কোড টু দ্য মেন ব্রাঞ্চ ডিরেক্টলি। সে যাই হোক, যত ছোট চেঞ্জেসই হোক, মনে করো একটা জাস্ট বাগ ফিক্স, তার জন্য আবার একটা বাগ ফিক্স ব্রাঞ্চ বানাবে, দিয়ে সেই ব্রাঞ্চটাকে মার্জ করবে মাস্টারের সাথে। আচ্ছা, যদি গিট বা গিটহাব সম্পর্কে তোমাদের না জানা থাকে, আমি যেগুলো বলছি সেগুলো জাস্ট তুমি নোট করে রাখো। তোমরা যখন নিজেরা গিট বা গিটহাব শিখবে তখন আমার কথাগুলোর সাথে কানেক্ট করে যাবে। কমিট মেসেজ অলওয়েজ ডেসক্রিপটিভ হতে হবে, যেন একটা লেম্যানও বুঝতে পারে যে এখানে তুমি যে কোডটা কমিট করছো, কোডটা কী কাজ করছে। থার্ড, অলওয়েজ মার্জ ইউর কোড থ্রু পুল রিকোয়েস্ট, এবং পুল রিকোয়েস্টে একদম ক্লিয়ারলি মেনশন করতে হবে যে হোয়াট ইউ হ্যাভ ডান ইট, হাউ ডান ইট, হোয়াই ডান ইট। আর প্রপার স্ক্রিনশট বা ভিডিও অ্যাটাচ করতে হবে পুল রিকোয়েস্টে। তো এই ওয়ার্কফ্লোটা প্রপারলি মেনটেন করতে হবে তোমাদের পুরো প্রজেক্ট ইমপ্লিমেন্টেশনের টাইমে। জাস্ট র্যান্ডামলি মেন ব্রাঞ্চে পুশ করে দিয়ে গেলে কিন্তু হবে না। থার্ড হচ্ছে দ্য রিডমি ফাইল অফ দ্য প্রজেক্ট। মানে এখানে এটা হচ্ছে তোমার প্রজেক্টের মার্কেটিং পেজ বলতে পারো। এখানে তোমাকে সুন্দরভাবে সাজাতে হবে, প্রজেক্টের ডিটেলস লিখতে হবে, স্ক্রিনশট দিতে হবে, মেবি হাউ টু রান দ্য প্রজেক্ট সেটা লিখতে হবে, যদি কোথাও ডিপ্লয় করো তার লিঙ্কগুলো শেয়ার করতে হবে। আর ডেটা অ্যানালিস্টরা তো মেনলি ট্যাবলিউ পাবলিকেই ড্যাশবোর্ড হোস্ট করে ওই লিঙ্কগুলোকে শেয়ার করতে হয়। তো তুমি যদি এত সুন্দর করে তোমার গিটহাব ওয়ার্কফ্লোটাকে ম্যানেজ করতে পারো, রিক্রুটার ওখানেই তোমার প্রতি 50% কনভিন্সড, কারণ এগুলো ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড। একটা ফ্রেশারের পক্ষে এত কিছু জানা, দিস এ হিউজ প্লাস। এখন আমাদের কাছে স্কিল আছে, আমাদের কাছে প্রজেক্ট আছে, এবার আমাদের জব হান্ট করার পালা। বেসিক্যালি আমাদের রেজিউমে হতে হবে এটিএস ফ্রেন্ডলি। এটিএস মানে যদি না জানা থাকে একটু গুগল করে নিও। মেইনলি সিঙ্গেল কলামে থাকতে হবে পুরো রেজিউমেটা। প্রথমে স্কিলস, তারপরে প্রজেক্ট ডিটেলস, তারপরে এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডস অ্যান্ড লিটল মোর পার্সোনাল ডিটেলস। এই রেজিউমেটা নিয়ে আমরা তো বিভিন্ন জব বোর্ডে অ্যাপ্লাই করবো, এটা তো আমরা সবাই জানি, যেমন নকরি, লিঙ্কডিন। আচ্ছা, এইসব জব বোর্ডে অ্যাপ্লাই তো হয়ে গেল, এবার শুধুমাত্র অ্যাপ্লাই করে চুপচাপ বসে থাকলেই হবে না, আমাদের ডাইরেক্টলি কোম্পানির কাছে রিচ আউটও করতে হবে। কীভাবে? ধরো আমি অ্যাজ এ জুনিয়র অ্যান্ড্রয়েড ইঞ্জিনিয়ার হিসেবে অ্যাপ্লাই করছি কোনো একটা কোম্পানিতে। তো আমাকে কী করতে হবে, ওই কোম্পানিতে সিনিয়র লেভেলের কোন কোন অ্যান্ড্রয়েড ইঞ্জিনিয়ার আছে তাদেরকে লিঙ্কডিন থেকে খুঁজে বের করতে হবে, দিয়ে তাদের কাছে মেসেজ করতে হবে যে হ্যালো দাদা, যে আমি এই প্রজেক্টটা করেছি, প্রজেক্টের গিটহাবের লিঙ্ক দিলাম, ধরো তুমি একটু এটা রিভিউ করে দেবে এবং তোমার ফিডব্যাকটা দেবে। এবার তুমি যদি কারোর কাছে হেল্প চাও না, আমরা প্রত্যেকেই, তুমি দেখবে আমরা প্রত্যেকে হেল্প করতে ভালোবাসি, কিন্তু মানুষকে এমন কেউ পৃথিবীতে নেই যারা মানুষকে হেল্প করতে ভালোবাসে না। সুতরাং
তুমি যদি কারোর কাছে রিভিউ চাও না তোমার প্রজেক্ট সম্পর্কে, সে তোমাকে রিভিউ দেবে, এবং সেই রিভিউটা পাওয়ার পরে তার উপরে কাজ করো, সেটাকে ঠিক করো, প্রত্যেকটা রিভিউকে ইমপ্লিমেন্ট করো, দিয়ে আবার তার কাছে রিচ আউট করো, হ্যালো দাদা, যে আমি তোমার রিভিউগুলোকে ইমপ্লিমেন্ট করেছি, প্লিজ আর 10 মিনিট টাইম দিয়ে আরেকবার রিভিউ করে দেখে নেবে, যদি আরও কিছু ফাইন্ডিংস থাকে তোমার, তাহলে আমি আবার এটার উপরে কাজ করব। এইভাবে 2-3টে ইটারেশন করো, দিয়ে যখন প্রজেক্টটা তোমার আপ টু দ্য মার্ক চলে এলো, মানে অ্যাটলিস্ট তার মত অনুযায়ী আপ টু দ্য মার্ক চলে এলো, তখন তাকে তুমি বলো যে দাদা, তোমাদের কোম্পানিতে একটা জুনিয়র রোলের ভ্যাকেন্সি বেরিয়েছে, তুমি কি প্লিজ আমাকে রেফার করে দেবে? বা যদি ধরো এমনিই কাউকে রিচ আউট করেছো কোনো ভ্যাকেন্সি ছাড়াই, এমনি কাউকে কোনো একটা লিড অ্যান্ড্রয়েড ইঞ্জিনিয়ার দেখে তাকে তুমি রিচ আউট করেছো, তো তাকে বললে যে দাদা, আমি তোমাদের কোম্পানির প্রোফাইলটা দেখেছি, আমার খুব ভালো লেগেছে, আমি এখানে ইন্টার্নশিপ করতে চাই, প্লিজ যদি কোনোভাবে তুমি হেল্প করতে পারো। তো এইভাবে শুধু একজনকে নয়, এইভাবে তোমাকে অল ওভার পুরো ইন্ডাস্ট্রিতে যতজনকে পারবে ততজনকে রিচ করো, তাহলে কী হবে, তোমার একটা স্ট্রং নেটওয়ার্ক তৈরি হবে। সুতরাং তুমি যেখানেই কোনো একটা রিক্রুটমেন্ট বেরোলো, ধরো অ্যাজ এ জুনিয়র লেভেল, ফ্রেশার লেভেল বা ইন্টার্নশিপ, তোমার কিন্তু একটা অপরচুনিটি থাকবে, তোমার কিন্তু সেখানে চান্স পাওয়াটা অনেক ইজি হয়ে যাবে, অ্যাটলিস্ট ইন্টারভিউতে চান্স পাওয়াটা অনেক ইজি হয়ে যাবে। আমি বলছি না যে নেটওয়ার্ক থাকলে রিক্রুটমেন্টটা হয়ে যায়, বাট অ্যাটলিস্ট ইন্টারভিউতে চান্স পাওয়াটা ইজি হয়ে যায়। তো মোটামুটি এই রাস্তাটা ফলো করতে হবে, অ্যাটলিস্ট 2-3 ইটারেশনে পুরো সমস্ত রিভিউ ইমপ্লিমেন্ট করে যখন প্রজেক্টটা তার মত অনুযায়ী আপ টু দ্য মার্ক হবে, তখন তুমি রেফারেল চাইবে। প্রথমে গিয়েই কিন্তু রেফারেল চাইলে চলবে না, সেটা ঠিক নয়, তাহলে কেউ রেফারেল দেবে না, আর দিলেও দ্যাট উইল নট ওয়ার্ক। ফিডব্যাক নাও, ইমপ্লিমেন্ট করো, ইমপ্রুভ করো, আবার ইটারেট করো, এই প্রসেসটা কন্টিনিউয়াস চালাতে চালাতে যখন ফুললি তোমার প্রজেক্ট ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ডে চলে আসবে তার মত অনুযায়ী, তখন তুমি রেফারেল চাও, ইউ উইল গেট রেফারেল ফর শিওর, বিকজ তারও তোমার প্রতি একটা কনফিডেন্স চলে আসবে ততদিনে। লাস্ট আমি একটা কথাই বলবো, এই 6 মাসের রোডম্যাপ এটা কখনোই সিম্পল নয়, চাকরি পাওয়া কখনোই সিম্পল ছিল না, আজও নেই, ভবিষ্যতেও আশা করি থাকবে না, আনটিল অ্যান্ড আনলেস তুমি কোনো টায়ার 1 কলেজ থেকে পাস আউট। সুতরাং এটা সিম্পল নয়, কিন্তু এটা অসম্ভব নয়, এটা সম্ভব। তোমাকে 6 মাস কনসিস্টেন্ট এফোর্ট দিতে হবে, তাহলে তুমি নিশ্চয়ই জব পাবে। আমিও এই ফর্মুলা ইউজ করেই জব পেয়েছি, সুতরাং তুমিও পাবে। আর তুমি কোন পাথটা চুজ করলে, ওয়েব বেসড, মোবাইল নাকি ডেটা অ্যানালিস্ট, নিচে কমেন্ট করে জানাও। আর একটা কথা, আমি প্রত্যেকটা পাথ খুব সিম্পল ওভারভিউ দিয়ে বেরিয়ে চলে এসেছি, কারণ প্রত্যেকটা পাথ নিয়ে এক একটা লম্বা ভিডিও করা যায়, ডিটেল ব্রেকডাউন, স্টেপ বাই স্টেপ কী কী কভার করা উচিত। তো তোমাদের যদি লাগে কোনো পাথ নিয়ে ডিটেল ব্রেকডাউন, আমাকে কমেন্ট করে জানিও। আর সাথে সাথে এটাও নিচে কমেন্ট করো যে আই কমিট maybe the web dev skill বা Android skill for 6th month from now. Make it public, make it real, keep building. See you in next video. Thank you.